المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাস এটি অতি গুরুত্বপূর্ণ মাস, শ্রেষ্ঠ মাস, সময়ের দিকে সবচেয়ে উত্তম সময় এই রমজান মাসের সময়। এই মাসে একজন মুসলিম শিক্ষা গ্রহণ করে জান্নাতের এত সুন্দর একটি কামরা রুম বুকিং দিতে পারেন, যেটি আপনি ভাবতেও পারবেন না যে কিভাবে এটি সম্ভব। 4টি আমল বলবো, এই রমজান মাসের শিক্ষা নিয়ে 4টি আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুমহান জান্নাতে এমন একটি রুম, এমন একটি বালাখানা কামরা বুকিং দিবেন, যেই রুম এত স্বচ্ছ গ্লাসের, এত স্বচ্ছ এবং দামি পাথরের, ভিতর থেকে বাহিরে যা আছে সব দেখা যাবে এবং বাহির থেকে ভিতরে যা আছে সব দেখা যাবে। তাহলে এই জান্নাতের এই রুমটি অর্জন করার বা এই রুমটি বুকিং দেওয়ার আমলটি আমরা জেনে নেই, যে আমল করলে আমরা এই একটি জান্নাতের রুম পাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। যে হাদিসটি ইমাম আহমদ, ইমাম তিরমিজি বর্ণনা করছেন আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতে গুরাফান তুরা দুহুরুহা মিন বাতিনিহা ওয়া বুতুনুহা মিন দুহুরিহা। যে জান্নাতে এমন একটি রুম রয়েছে, কামরা রয়েছে, যেগুলির ভিতর থেকে বাইরে দেখা যায় এবং বাহির থেকে ভিতরে দেখা যায়। এই শুনে আরবি গ্রাম্য এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর রুমটি কার জন্য আল্লাহ রেখে দিয়েছেন? তখন রাসূলুল্লাহ 4টি আমলের কথা বলছেন। প্রথম আমল বলেন, লিমান আতাবাল কালাম, যার কথা খুব সুন্দর, মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে, উত্তম চরিত্রের অধিকারী, যদিও মানুষ তার সাথে অন্যায় আচরণ করে তারপরেও তাকে সালাম দিয়ে চলে আসে, তার সাথে আর সে ঝগড়ায় লিপ্ত হয় না। ইবাদুর রহমানুল্লাযী ইয়ামশুনা ফিল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা তো তারাই যারা ভদ্রভাবে নরম হয়ে পৃথিবীতে চলাফেরা করবে, মানুষ যদি কোনো অজ্ঞ লোকের সম্মুখীন হয় তাকে সালাম দিয়ে চলে আসবে। দ্বিতীয়, আতামাত তাআম, যে মানুষকে খাদ্য দান করবে, দান সদকা করবে, গরিব মিসকিনকে খাবার দিবে এবং বেশি বেশি সদকা করবে। তৃতীয়, লিমান আদামা সিয়াম, যারা সর্বদা রোজা রাখবে, ধারাবাহিক রোজা রাখবে, শুধু রমজানে রোজা রেখে আরেক রমজান পর্যন্ত একদম বাদ করে দিবে তা নয়, বরং রমজানের পরে যে নফল রোজাগুলি রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখছেন, আরবি মাসের 13, 14, 15 তারিখ, এবং সপ্তাহে 2টি রোজা রাখছেন, সোমবার এবং বৃহস্পতিবার। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে এবং মুহররমের 10 তারিখে সিয়াম সাধনা করছেন, রোজা রাখছেন। চতুর্থ শেষ যেটি হলো, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাত্রিতে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা রমজান মাসে শিক্ষা গ্রহণ করে 4টি আমল করে সুমহান জান্নাতের এই স্বচ্ছ স্পেশাল কামরাগুলি বুকিং দেই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।